প্রধানমন্ত্রী আবাস যোজনাতে পরিচ্ছন্ন তালিকা পাঠান কেন্দ্রে। তৃণমূলকে বলবো পশ্চিমবাংলায় 81 লক্ষ প্রান্তিক কৃষক, 50 লক্ষ বছরে কেন যারা নাপিত থেকে শুরু করে মালাকার, স্বর্ণকার, তাঁত শিল্পী, সুতার, কামার, মানে হাতের কাজ করেন, কারিগর, আর্টিজান, তাদের বিশ্বকর্মা যোজনা যেখানে পশ্চিমবঙ্গ সরকারের একটা টাকা নেই, কেন 6 লক্ষ অ্যাপ্লিকেশন পড়ে থাকা সত্ত্বেও এই অ্যাপ্লিকেশন দিল্লিতে পাঠাচ্ছেন না, যাতে তারা এই বিশ্বকর্মা যোজনাতে ভারত সরকারের কর্মসূচির বেনিফিট পায়। স্কুলের জন্য পশ্চিমবাংলায় 9টা জেলা যেখানে আদিবাসী জনজাতিরা থাকে, সেখানে রেসিডেন্সিয়াল একলব্য স্কুলের জন্য জমি চেয়েছে। 3টে স্কুল এখনই করতে চায় ভারত সরকার। আপনি কেন জমি দিতে চাইছেন না? এলপিজি 3, এলপিজি 1, এলপিজি 2তে 1,29 লক্ষ মহিলা পশ্চিমবাংলায় তারা গ্যাসের কানেকশন পেয়েছে। ফ্রিতে স্টোভ কানেকশন ফ্রি এবং 400 টাকার গ্যাস পায় তারা। বাজারে গ্যাসের দাম 900 টাকা, 800 টাকা। কেন পরবর্তীকালে যে 75 লক্ষ নতুন গ্রাহক কেন্দ্রে আবেদন করা সত্ত্বেও মমতা ব্যানার্জির নির্দেশে কেন ডিএমরা সেই তালিকা অ্যাপ্রুভ করলো না? এর উত্তর আগে দিন, সমাধান করুন। উন্নয়ন নিয়ে রাজনীতিটা কম করুন। রাজনীতিটা আপনারা করেন, তার ফল ভোগ করছে পশ্চিমবঙ্গের লোক। কয়েকটা মাস আছে, তারপরে আপনারা যাবেন। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার আসবে, দিল্লিতেও আসছে, পশ্চিমবঙ্গেও আসবে, বিহারে তো আমরা বাম্পার জিতবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং তখন এখানে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারকে নিয়ে আমরা সমস্ত কর্মসূচি চালু করব। সামাজিক স্কিমও চালু থাকবে, বেনিফিট ডবল হবে এবং অন্যান্য স্কিম হবে। সবচেয়ে বড় ক্রাই হচ্ছে প্রতি বাড়িতে চাকরি চাই। গুজরাটের মতো শিল্প এবং কর্মসংস্থান পশ্চিমবঙ্গের মানুষরা চায়। সেই কাজ যদি করতে হয়, ডবল ইঞ্জিন ছাড়া অন্য কোনো ইঞ্জিন চলবে না। আজকের এই বাজেটে সেখানে বলা হচ্ছে যে চাকুরিজীবীদের আস্থা পূরণ হয়েছে, স্বপ্ন পূরণ, মধ্যবিত্ত রাখার জন্যই বাজেট করা। চাকুরিজীবী আর 12 লক্ষ টাকা রোজগার তো আলাদা করছেন কেন? 12 লক্ষ টাকা পর্যন্ত যাদের রোজগার, তারাই বেনিফিটেড হবে। প্রত্যাশা পূরণ তাদের না, শুধুমাত্র চাকরিজীবীদের করছেন কেন? আপনাদের এই নেগেটিভ অ্যাটিচিউডটা কেন? এই বাজেটটাকে স্টাডি করুন। দেশের ইকোনমিটাকে কোন জায়গায় নিয়ে গেছে, কোন সেক্টরটাকে লেফট আউট করেছে বলুন তো? অন্নদাতা কৃষক থেকে, মহিলা থেকে, যুবক থেকে, এসসি এসটি কমিউনিটি থেকে কাকে বঞ্চিত করেছে বাজেট, আমি সেটা জানতে চাই। সামগ্রিকভাবে ক্যান্সারের ওষুধ 36টা ওষুধকে তার দাম কমিয়ে দিয়ে সমস্ত জেলাতে ক্যান্সার চিকিৎসা চালু করার মতো ঐতিহাসিক সিদ্ধান্ত। এবং পশ্চিমবঙ্গে তো আপনি কমপ্লিট করতে পারেননি, মাত্র 9-10% বাড়িতে নলে জল গেছে। 28 পর্যন্ত জল জীবন মিশনের স্কিমকে কন্টিনিউ করে দিয়েছে, যাতে প্রত্যেকটা বাড়িতে হার ঘর নল সে জল, নলে যাতে জল যায়। কোন জায়গাটাকে আপনি বঞ্চিত করেছে বলুন? ইউরিয়া সারের ক্ষেত্রে নতুন প্ল্যান্ট, তার ভর্তুকিকে কন্টিনিউ করা, বাড়ানো, প্রত্যেকটা জিনিসকে কভার করে দিয়ে গেছে এই জায়গায়। এবং তৃণমূল কংগ্রেসের এই ধরনের রাজনীতি, মানুষ হ্যাপি, বিশেষ করে মধ্যবিত্ত কন্টিনিউ করা, বাড়ানো, প্রত্যেকটা জিনিসকে কভার করে দিয়ে গেছে এই জায়গায়। এবং তৃণমূল কংগ্রেসের এই ধরনের রাজনীতি, মানুষ হ্যাপি, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তরা হ্যাপি, ভীষণভাবে হ্যাপি। আর যারা এমআইএস মান্থলি ইনকাম স্কিমে গ্র্যাচুইটি পিএফ এর টাকা জমি টমি বিক্রি করে, যে সিনিয়র সিটিজেনরা খুব কষ্টে ছিলেন, তাদের সুদ কমে যাচ্ছিল, তাদেরকে প্রোটেকশন দিয়ে দিয়েছে ভারত সরকার। এটা সিনিয়র বরিষ্ঠ নাগরিকদের আশীর্বাদ মোদিজির সরকার পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। চা টিফিন হয়ে গেছে, বেরিয়ে যান।